বর্ষার আগেই সড়ক পথে দেশের বাকি অংশের সঙ্গে বিচ্ছিন্ন হলো বরাক উপত্যকা। গত দুদিনের টানা বর্ষণে মেঘালয়ের একাধিক স্থানে নেমেছে ধস। মঙ্গলবার সকাল 11টা নাগাদ ক্ল্যারিয়েট ও রাতাছড়ার মধ্যে ধস নামে। পাহাড়ের পাথর কাদা জলের স্তূপে চাপা পড়েছে 6 নম্বর জাতীয় সড়কের প্রায় 100 মিটার অংশ। এরপরই স্থানীয় প্রশাসন ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। প্রতিকূল আবহাওয়ার জন্য প্রভাবিত হচ্ছে ধস সরাইয়ের কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দুদিনের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে মেরামতের জন্য বন্ধ হচ্ছে 6 নম্বর জাতীয় সড়কের বদরপুর ঘাটে থাকা গুরুত্বপূর্ণ গ্যামন সেতু। 21শে মে থেকে বন্ধ হচ্ছে যানবাহন চলাচল। মেরামতের জন্য প্রায় 2 মাস বন্ধ থাকবে ওই সেতু। মানুষের পারাপারের জন্য চালু হয়েছে ফেরি পরিষেবা। বদরপুর ও কাটিগড়ার মধ্যে চলবে যাত্রীবাহী নৌকো। বিষয়টি নিয়ে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের এক কর্মী জানান, মানুষের যাতায়াতের সুবিধায় অতিরিক্ত নৌকা আনা হচ্ছে। তবে নৌকায় শুধুমাত্র যাত্রীরাই পারাপার করতে পারবেন, বাইক বা অটো নিয়ে কেউ যেতে পারবেন না। আরো 2টা নৌকা আমার আইতে আছে। হ্যাঁ, আমি ওই 2টা নৌকা দিয়ে আমি রোটেশন দিব। আমার এখান থেকে এক ফেরি যাইব, ওইখান থেকে এক ফেরি যাইব, রোটেশন দিব, যাতে পাবলিকের কোনো রকমের অসুবিধা না হয়। এটা মানে একদম গুরুতরভাবে আমরা শুধু পাবলিক পার করবা না, টু হুইলার না কিছু না, 4 হুইলার এই অবস্থা তো টু হুইলার যাইতে পারতো না, বা যে অটো যাইতে পারতো না। গতিকে আমরা শুধু মানে জনসাধারণের সুবিধার লাগি যা করার আমরা করতে আছি। গ্যামন সেতু বরাক উপত্যকার লাইফলাইন। এই সেতু বন্ধ হলে বরাক উপত্যকার 3 জেলার পাশাপাশি প্রভাবিত হবে ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর রাজ্য। স্থানীয় জনগণের অভিযোগ, শুখা মরশুমে সেতু মেরামত করা হলে জনগণের হয়রানি কম হতো। উল্লেখ্য, 6 নম্বর জাতীয় সড়কেই রয়েছে গ্যামন সেতু। আর এই সেতু মেঘালয়ের মধ্য দিয়ে বরাক উপত্যকাকে ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে যুক্ত করে রেখেছে। কিন্তু এবার বর্ষার আগে বন্ধ হচ্ছে গ্যামন সেতু। একইভাবে বর্ষার আগেই মেঘালয় অংশে শুরু হয়েছে ধসপতন। ফলে বিপাকে পড়েছেন বরাকের মানুষ। কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকায়স্থের রিপোর্ট, NKTV বাংলা।